গুড ইভিনিং গাইস, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আরও একবার সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছে। তো আজ হলো 14 জানুয়ারি 2024 ইংরেজি, আর বাংলা হলো 28 পৌষ 1430 বাংলা। তো হ্যাঁ, পৌষ পার্বণ তো আগামীকাল। আর আজ এখন থেকে আগামীকাল হলো পৌষ পার্বণ। তো আজ হলো পৌষ পার্বণের আগের দিন। তো এই সন্ধ্যাবেলা থেকে, সন্ধ্যাও এখনও ঠিক সন্ধ্যা হয়নি, তো সন্ধ্যা প্রায় হয়ে আসছে। এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো জানি না আমি ব্লগটা কতদূর নিয়ে যেতে পারবো। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো না, আমার ভীষণ ব্যাকবন্ডে ভীষণ ব্যথা, সি সেকশনের প্রচণ্ড ব্যথা হয়। হয়তো তোমাদের মধ্যে কারোর জানা আছে যে সিক্স সেকশন হলে কতটুকু ব্যথা হয়। তো সেই অনুযায়ী আমার প্রচণ্ড ব্যথা, আর মাথার মধ্যেও খুব যন্ত্রণা। আমি জানি না ব্লগটা কতটুকু করতে পারবো। তো ঠাকুর বলে আমি শুরু করে দিলাম। তো ভাবলাম তোমাদের জন্য একটু নিয়ে আসি নতুন কিছু। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, সন্ধ্যা প্রায় হয়ে আসছে, সন্ধ্যা নেমে আসছে। আর গতকাল হয়েছিল মালপুয়া আর বকফুল। তো দেখো পিঠেটা উনি কীভাবে করছেন। এই যে কতগুলো করে রাখা আছে কিন্তু। আর এই দেখো বড় পিসি, তো বড় পিসি শরীরটা বেশি ভালো নেই। তো বড় পিসি একটু শুয়েছেন এখানে, কাল মায়ের সঙ্গে প্রচুর পিঠে বানিয়েছেন, তো যার জন্য। তো বড় পিসিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে, তো ওনার শরীরটা বেশি ভালো নেই, জ্বর লাগছে। তো উনি একটু শুয়ে রেস্ট করছেন, এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছেন। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যাঁ, আমার তোজো বাবাকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই পাপা সোনা এখানে ঘুমোচ্ছে, গভীর ঘুমে আচ্ছন্ন পাপা সোনা। না মা আছে। আজ সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র। তো এখন সন্ধে দিয়ে দিয়েছি, শাক কাশি এগুলো বাজিয়ে নিয়েছি। আর এখন পুরো বাড়ি আমি দেখিয়ে দেব ধূপ। তো ধুনাটা আজ আর দিলাম না, কারণ ধুনার যে পাত্রটা আছে সেটা ধুয়ে দিয়েছি আগামীকালের জন্য। তো তার জন্য এটা আমি আজ আর ব্যবহার করছি না। আমি এই ধূপকাঠি দিয়েই পুরো ঘরটাকে, পুরো ঘরের ভেতর বাইর সব দিককে আমি দেখিয়ে দেব। তো প্রত্যেক রুমকে প্রথম দেখিয়ে দিচ্ছি, তারপর আমাদের ঘরের বাহিরে অর্থাৎ বারান্দায় যে রুমগুলো রয়েছে
গুদামগুলো, যে জায়গাতে আমাদের দোকানের ব্যবসায়ী মাল সামগ্রী যেগুলো থাকে, তো সেই রুমগুলোকেও দেখিয়ে দেবো। তার আগে বাইরে যে জিনিসপত্রগুলো আছে, যে মাল সামগ্রীগুলো আছে, এগুলোতে দেখিয়ে দিলাম। আর এই রুমে থাকে এমডিএইচের মশলা আর আরপিওর মশলা। তো লাইটটা অন হচ্ছে না, জানি না কি হয়েছে। আর এই রুমে আর কি থাকে আমি ঠিক বলতে পারবো না, বোধহয় চিপসও থাকে। আর তারপর এই রুম থেকে বের হয়ে পাশের রুমে চলে গেলাম। তো পাশের রুমে থাকে বিস্কিট, বিক্স ফার্মের বিস্কিট। আর এখানে বোধহয় আর কিছু থাকে না। তো এই রুমটাতেও একবার দেখিয়ে দিলাম। আর জানি না কি হয়েছে, কারেন্ট বোধহয় নেই নাকি আজ রুমের লাইটগুলো জ্বলছে না। তো আমি না জ্বালিয়ে এভাবেই দুনোটা দিয়ে দিলাম। তারপর এই গুদামে চলে আসলাম। আর এই গুদামটা লক থাকায় এটার ভেতরে আর যেতে পারলাম না। তো বাইরে থেকেই আমি দুনোটা দেখিয়ে দিলাম। আর বাইরে যেগুলো আরও মাল সামগ্রী রাখা আছে সবগুলোকেই ধুনা দেখিয়ে দিচ্ছি। তো তারপর আমি ঘরের বাইরে বেরিয়ে গেলাম। ঘরের বাইরে বেরিয়ে পুরো বাড়িটাকে ধুনা দেখিয়ে দিলাম। আর এই যে কুয়োর সাইড পুরো বাড়ি, সমস্ত বাড়িকে দেখিয়ে দিলাম। আর তুলসী মাতার এখানে গিয়ে আমি পরে মোমবাতিটা জ্বালিয়ে আসবো, কারণ আমার হাতে তো রয়েছে ক্যামেরা। তো আমি এইভাবে আমরা তুলসী মাতাকে রেখেছি কারণ বানরের জন্য। তো বানর এসে না গাছটা ছিঁড়ে ফেলে দেয় বেদি থেকে, তুলসীর বেদি থেকে। তো কিছু করার নেই, বানর এইসব করেই থাকে আমাদের সবার সঙ্গে। আর এই গাড়িগুলো তো যেগুলো গাড়ি ঘরে থাকে তো সবগুলোকেই দেখিয়ে দিই। আজ শুধু একটাই গাড়ি ছিল। আর তারপর দেখিয়ে আমি ঘরে চলে আসলাম। তো বানর আমাদেরকে অনেক সমস্যা করে। তো বানরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা অনেক প্রোটেকশনই নিয়ে থাকি। তো সন্ধে দিয়ে আমি একটু বসেছি এখানে ঠাকুরঘরে আমি ধূপটা, আর আজ আমি না ধূপকাঠি জ্বালিয়েছি। তো আজ ধুনাটা জ্বালাইনি, কারণ কাল জ্বালাবো, তো যার জন্য আমি ভাবলাম আজ আর জ্বালাতে হবে না। তো আজ জ্বালাইনি, আজ শুধু ধূপকাঠি দিয়েছি, একটু বসেছি। আর আজ হলো রবিবার। তো আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকের বারটা। তো আজ হলো রবিবার। আর এখন আমি ঠাকুরঘরে আরেকবার যাব, তারপর আবার কাজে লেগে পড়বো। ভালো লাগছে না আসলে। কি হয়েছে, আমার এই ডিসেম্বর আর জানুয়ারি মাসটাতে না আমার অ্যানেস্থেসিয়া যে দেওয়া হয় সেটা প্রত্যেক মেলুককে সেই একটা জিনিসেই, সি সেকশনের যেটা সবচেয়ে বড় সমস্যা ক্রিয়েট করে সেটা হলো সেই অ্যানেস্থেসিয়াটা। সেই ইঞ্জেকশনটাই না ওকে অনেকটা পরিমাণ অসুস্থ করে দেয়। সত্যি এই অবস্থায় আমি ভাবছি আমার এই বয়সে যদি এতটুকু হয় তাহলে আমার যখন আরও বয়স হবে তখন কি হবে, আমি এটাই চিন্তা করছি। ও তো দেখো এখানে আনা হয়েছে খাসির মাংস। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আর স্বাদ মতো দেবো নুন, তেজপাতা আর সরষের তেল দেবো। এই যে ইঞ্জিন সরষের তেল দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মেরিনেট করে নেব। তারপর আবার ফিরে আসছি কেমন। তো দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব সরষের তেল। তো এটা হলো ইঞ্জিন সরষের তেল। তো এতটুকু পরিমাণই আমি দিচ্ছি, কারণ মেরিনেটে আমি প্রচুর পরিমাণ তেল দিয়েছি। দিয়ে দিলাম আরও খানিকটা। তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, এ দেখো ধোঁয়া উঠছে প্রচণ্ড পরিমাণে। আর পেঁয়াজগুলোকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি। তো আমি একটু বেশি গ্রাইন্ড করেছি, দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো তোমরা এখন ভাববে যে শুকনো লঙ্কাটা আমি কেন পরে দিচ্ছি। শুকনো লঙ্কাতে রয়েছে আমার প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি, যার জন্য আমি এটা পেঁয়াজ দেওয়ার পর দিচ্ছি। নিলাম একটু নাড়িয়ে। প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি হয় আমার শুকনো লঙ্কাতে। এইদিকে দেখো পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন এগুলোকে আমি এখন গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো দেখো এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট, আর সামান্য কিছু পেঁয়াজও দিয়েছি তার মধ্যে। তো এগুলো আমি এখন এখানে ঢেলে দেবো। আর এটার মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়েছি তেজপাতা, আর আরও কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে এখন আমি এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর অবশ্যই তার মধ্যে
গোটা পেঁয়াজ দেব, পেঁয়াজ কুচি দেবো আরও কয়েকটা। তো দেখো আমি এখন দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে 20 মিনিট রেখেছি। তারপর আমি এখন কড়াইতে বসিয়ে দিয়েছি, আর উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি আরও কিছু কাঁচা লঙ্কার পেস্ট। তো আমার মনে হলো কাঁচা লঙ্কাটা একটু কম হয়ে যাবে, যার জন্য আরও কিছু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। তো আমি এখন কিছুক্ষণ নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। জানি না কিভাবে হবে, আমার প্রচণ্ড ভয় লাগছে, কারণ জানো আমার সঙ্গে এইরকমই হয়, যখন কোনো জিনিস আমি খুব স্পেশালভাবে করতে চাই তখন এইটা নষ্ট হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। আর যখন আমি ভাবি যে এটাকে যেরকম খুশি সেরকম করেই নেব, তখন এটা খুব ভালো হয়ে যায়। এটা আমার সাথে বরাবরই হয়ে আসছে। তো আমি এই মাংসটা নিয়ে, মানে এটা মাটন, তো মাটনটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। চিকেন হলে আমি এত টেনশন করতাম না, মাটনটা আমার না রান্না করতে খুব ভয় লাগে। আর একটা জিনিস দেখো, এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে গরম মশলাটা, দাঁড়াও আমি তোমাদের, তো এই দেখো এই গরম মশলাটা, এটা হচ্ছে ভীষণ ভালো। তো এটা আমি আগে একবার ইউজ করেছিলাম, এটা সবসময় আমাদের এখানে পাওয়া যায় না, আর আজও আমি পেয়েছি তাই এটা নিয়েছি আমি। তো এটাকে এখন আমি পেস্ট করে নেব। তো দেখো এখন আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে। এখন প্রেসারে আমি এটাকে দুইটা সিটি দিয়ে দেব, তারপর এটাকে নামিয়ে তো আমার রান্নাটা ডান হয়ে যাবে। তো আমি এখন এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। তো এই পাশে দেখো আমি গরম মশলাটাকে একদম পেস্ট করে নিয়েছি, আর এই যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা। তো দেখো কি ঘটনার মধ্যে কি ঘটনা ঘটে গেল আমার। দেখো গ্যাসটা একদম শেষ হয়ে আসছে, দেখতে পাচ্ছ, এই দেখো গ্যাস আমার সিলিন্ডার শেষ। আর এখন এটা হুইসেল দেবে, তো দুটো হুইসেল দেওয়ার কথা ছিল, একটাও দিতে পারিনি কারণ গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে, মানে আমার সিলিন্ডারটা শেষ হয়ে যাচ্ছে। তো এখন কী যে করি, মানে আমার মাথায় কোনো কাজ করছে না, আমার কাছে এক্সট্রা সিলিন্ডারও নেই এখন। তো আবার বোধহয় পুরনো করে নিয়ে যেতে হবে, এছাড়া আর কিছুই করার নেই। তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো শেষ হয়ে আসছে, দেখেছো? তো দেখো ভাগ্যের কি বিচিত্র পরিহাস। আমি ওই করে নিয়েছিলাম যাতে একটু হেল্প হয়, ওই করে রান্নাগুলো মা শেষ করতে পারেন, আর আমি ওইদিকে মাটনটা বানিয়ে নেব। কিন্তু শেষ পর্যন্ত হলো না, এইটাকে আবার এই করে আনতেই হলো। তো এই করে তো আনার ছিল, কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আর কিছু করার নেই, এই অবস্থায় আনতে হয়েছে। তো নিয়ে এসেছি, দুটো সিটি দিয়েও দিয়েছে। আর তারপর আমি তোমাদেরকে গ্যাসটা চলে যাওয়ার পরে খুলে দেখাচ্ছি। এখানে মাছও আনা হয়ে গিয়েছে, তো মাছের মাথাও আছে তার সঙ্গে, মাথা দিয়ে কাল হবে রান্না, আর আজ মাথা দিয়ে রান্না হবে না, আজ মাছ আর এই চিকেনটাই রান্না হবে।
তো এগুলো মা একটু ছোটো করে নেবেন, কারণ একটু ছোটো না করলে এগুলো রান্না করতে অনেকটাই অসুবিধে হয়ে যাবে। তো মা এখন এগুলো কেটে নেবেন, আর এদিকে রান্নাটা তো হচ্ছেই। তো দেখো, আমি সবসময় এটা বলি যে আমাদের ভাগ্যটা না বড় বিচিত্রময়। তো আমরা ভাবি এক, করি এক, আর হয় এক, তো কিছু করার নেই। তো কি করতে চেয়েছিলাম কি হয়ে গিয়েছে, অবশ্য মায়ের এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো মা এদিকে বোধহয় মাছ দিয়ে কিছু বানিয়েছেন, তো আমি সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো দেখো, আমি প্রেসার কুকার থেকে আবার কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই করে তো এসেছিলাম আমার সিলিন্ডারটা শেষ হয়ে যাওয়াতে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো এই যে ভেজে রাখা আলুগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর এই পাশে দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে হয়ে যাচ্ছে চিকেনটা। আর এই যে এখন আমি দিয়ে দেব গরম মশলাটা। তো গরম মশলা আরও 2 মিনিট পরে দেবো। ইস, কীরকম কাটলো! আর এদিকে না দেখো, মাছ কাটতে গিয়ে মায়ের হাতটা কেটে গেছে। এই দেখো, নখটা কেটে গেছে। আরেকদিন এইভাবে হয়েছিল কয়েকদিন আগে। ইস, ওই আঙ্গুলের, বা হাতের ওই আঙ্গুলটা, আর ঠিক সেই ডান হাতেরও এই আঙ্গুলটাই হয়েছে। তো দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। তো দেখো, এই হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। আর এইটা হয়েছে ফাইনাল লুক। তো জানি না খেতে কতটুকু টেস্ট হবে, আমি কিছু বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়। তো দেখো, রান্নাঘর পুরো গুছিয়ে নিয়েছি, পুরো ঘরটা গোছানো হয়ে গেছে। আর এই যে আলুটা এখন ফ্রিজে রেখে দেবো, এই আলুটা ফ্রিজে রেখে দেবো, এইটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর কিচেন থেকে শুরু করেছিলাম, কিচেনেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। টাটা। আর যদি, আমি তো বুঝতে পারছি না এখন যে ব্লগটা বড় হয়ে যাবে কি না। যদি বড় হয়ে যায় তাহলে আমি মাটনের যে রেসিপিটা আছে সেটা আমি অন্যভাবে শেয়ার করে দেব, ব্লগ ছাড়া। এমনিতেই সেটা আমি আমার চ্যানেলে দিয়ে দেব। তো টাটা, শুভ সংক্রান্তি। জানি না আমি এটা কবে এডিট করে উঠতে পারবো, তো চেষ্টা করব খুবই তাড়াতাড়ি করার।